জুলাই আন্দোলনে শেখ হাসিনা সহ তার দোসররা একের পর এক লাশ ফেলছিল। যখন 6 বছর বয়সী ছোট্ট রিয়া গোপের মতো নিষ্পাপ শিশুদেরকে সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছিল, তখন শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বিটিভি সেন্টারে গিয়ে কেঁদে বুক ভাসাচ্ছিল শমী কায়সার কিংবা রিয়াজ সোহানা সাবার মতো গুণী অভিনেতারা। কিন্তু স্রোতের বিপরীতে অনেক অভিনেতারা সরাসরি আন্দোলনে নেমে ছাত্রদের সাহস জুগিয়েছিলেন। তাদের মাঝে অন্যতম জনপ্রিয় নাট্য অভিনেত্রী সাফা কবির। স্টুডেন্টরা কেন মরবে? এটা কেমন কথা? আমরা এটা মেনে নিতে পারি না। জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রাজপথে তার সক্রিয় অবস্থান প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। তবে অভিনেত্রী সাফা কবিরও জুলাই আন্দোলনে ছাত্র হত্যার বিরুদ্ধে কথা বলেছেন স্রোতের বিপরীতে গিয়ে। শুধু তাই নয়, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশ গঠনে ছাত্রদের পাশে রাস্তায় দাঁড়িয়ে সাহস জুগিয়েছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা তার। এখনো নেটিজেনরা তাকে বিভিন্ন সময় মনে করে। একজন লিখেছেন, তিনি হয়তো এই প্রজন্মের সেরা অভিনেত্রী নন, কিন্তু তিনি একজন সংবেদনশীল। বাংলাদেশের বেশিরভাগ সেলিব্রিটি যেভাবে ধরি মাছ না ছুঁই পানি টাইপ পোস্ট দিচ্ছে, সেখানে এই অভিনেত্রীর জুলুমের বিরুদ্ধে কথা বলাটা অবশ্যই প্রশংসার দাবিদার। স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন, মেরে না। সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আন্দোলনে অংশ নেওয়া নিয়ে গণমাধ্যমে মজার ঘটনা শেয়ার করেন অভিনেত্রী সাফা। তিনি বলেন, আমি যে আন্দোলনে গিয়েছি আব্বু আম্মু সেটা জানতোই না, একদমই না। কারণ বাবা জার্মানিতে থাকেন। বাবা সবসময় বলতেন দরজা জানালা বন্ধ করে রাখতে, কিন্তু আমি নিজেকে ধরে রাখতে পারিনি, কারণ আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। 19 জুলাই যখন আমি বাইরে যাই, তখন মা বাবা মনে করেছিলেন আমি ঘুমাচ্ছি। শুরু থেকেই শিক্ষার্থীদের আন্দোলনের পাশে ছিলেন সাফা কবির। পরে দেশ পরিবর্তন এলে দেশকে নিয়ে নতুন করে ভাবনার কথাও জানিয়েছিলেন এই অভিনেত্রী। নূর আফসার, বৈশাখী সংবাদ।